পাকিস্তান আমলে মাত্র 6% ছিলাম বাংলাদেশের বাঙালি সন্তানেরা সেনাবাহিনীতে, পাকিস্তানিরা ছিল 94%। সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল। বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই। উসমানীর মতো একজন প্রকৃত দেশা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল। আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিমক হারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা? বাঙালির ছেলে সচিব হতো কিনা? বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা? বাঙালির ছেলে চিফ জাস্টিস হতো কিনা? সুপ্রিম কোর্ট হতো কিনা? কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো, সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে। এই সব নিমক হারাম বেঈমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে খুব পরিষ্কার ভাবে আজকে কথা বলা দরকার। বলবেন কিনা আমি জানি না, আমি জানি না আপনারা বলবেন কিনা। নাকি এই দেশে আপনারা মাকে কাঁদিয়ে বাবার বাহুবলদেরকে উপেক্ষা করে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়েছিলেন, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরফে আপনারা যুদ্ধ করেছিলেন, স্বপ্নে দেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে, ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, শিক্ষা শেষে চাকরি হবে, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে হিন্দু না মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি, আমরা মানুষ হয়েছি পৃথিবীতে, আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ। সেটা আপনারা চান কিনা? কিন্তু আজকে দেশ কোথায় গেছে? সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয়, এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে। আজকে 16ই ডিসেম্বর হয় না, 26শে মার্চ হয় না, আজকে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি। এইটাকে একটা কি বলবো আপনাদেরকে, 21শে ফেব্রুয়ারি হলো এইবার যে 21শে ফেব্রুয়ারি মাঠ ছিল, সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল।